শাকিলের ধোয়া আর এনজার বমি তে আমরা জর্জরিত, তাই অবশেষে আমরা আজকে হয়েছি একত্রিত। মানে ফটোশুটের মানে বাহার দেখলে আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি সব ফটোশুট চলছে ভাই, গরিবের রাজা রানী। আমরা এসছি কুয়াশার দেশে, কাউকে দেব না আমরা। আমরা এসছি কুয়াশার দেশে, কাউকে দেব না আমরা। ভিউজটা দেখে অসাম লাগছে। জায়গার নাম আজকে ঘুরতে গিয়ে নীলুর বেরিয়ে গেছে ধোয়া, আজকে আমরা পেয়েছি মেঘের ছোঁয়া। গুড মর্নিং বন্ধুগণ, আজকের ব্লগটা শুরু করছি সকাল 6:30টায়। ঠিক আছে, আজকে আমরা ঘুরতে বেরোচ্ছি। আর এই পিছনে হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এখন আমরা বেরোবো এখান থেকে। তো চলো এখান থেকে বেরোই, তারপর কথা হচ্ছে। ওট 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 ওট। তুই তাহলে টুরিস্ট গাইড আজকের মতো নাকি? ঠিক আছে চল। তুই হচ্ছিস কি বলবো, ওকে ওকে কি বলা যায়? আর ইনজান তুই কি? আমি জানতাম, বলছিল তো কিন্তু নাটক করতে হয় না। শখ খেলাম তোকে দেখে, আমি প্রথম দেখাই শখ। কে ছিলে ভাই তুই? হ্যাঁ আমি। আজকের যা ওয়েদার দেখে আমি শখ। আজকের যা ওয়েদার দেখে আমি শখ। আর এখন আমি হালকা বৃষ্টির মধ্যে ঘুরছি এখন হনুমান টক। দেখো এখানে বজরংবলীর যে মূর্তিটা কতটা উঁচু, বিশাল উঁচু। আর এখানে এইটাই হচ্ছে মানে দেখার জিনিস, এই জন্য এই জায়গাটার নাম হনুমান টক। আমি বজরংবলী পিওর ভক্ত, ইচ্ছেটা পূরণ হলো। ব্লগটা তো সবে শুরু, আর এই জায়গাটা দেখে চলো ঘোরা যাক। আমরা এখন আই লাভ কার্সিয়াং এ এসেছি। মানে এটা হচ্ছে কার্সিয়াং এর সব থেকে উপরটা। এর আগে তোমাদের ওই জায়গাটা দেখিয়েছি। মানে কার্সিয়াং এর আরেকটা আই লাভ কার্সিয়াং আছে, কিন্তু ওটা অনেকটা নিচে, আর এটা হচ্ছে উপরটা। সেই এখানে এটা এই জায়গাটার নাম হচ্ছে হনুমান টক। হনুমান টক থেকে নিচের দিকে নামছি, আর আমরা এখন চলে যাচ্ছি একটা টি গার্ডেনের দিকে। তোমরা দেখো টি গার্ডেনটা, এর আগে তোমাদের আমি রাঙ্গারুম টি স্টেট দেখিয়েছি, ওটার থেকেও ভাই আমার এটা দারুণ লাগছে, অসাধারণ লাগছে এটা দেখতে। কারণ এটার ভিউজটা ভাই আলাদাই। আর যা চারিদিকে কুয়াশা দেখতে পাচ্ছ। শাকিল কেমন লাগছে কুয়াশা? তোর কি গা ফা গুলাচ্ছে নাকি? বমি বাচ্ছে? নীলু পলস? না না, ভালো লাগছে তো। তো ওইদিকে দেখো এখন ফটো টটো তোলা হচ্ছে। কিরে পিয়ালি কেমন লাগছে ঘুরতে? কেমন লাগছে? সেরা সেরা, দারুণ ভিউটা খালি দেখা। সত্যি যা ভিউজ তোমরা দেখলে আজকে ভাই, যা আমরা ওয়েদার পেয়েছি, এটা কিন্তু দারুণ ওয়েদার। ঠিক আছে, আর ভাবতে পারিনি যে এত সুন্দর ওয়েদার পাবো। এর আগে আমি এতবার ঘুরতে এসেছি পাহাড়ে, এত সুন্দর ওয়েদার আমি পাইনি। কুয়াশায় ভরা আর এত সুন্দর ওয়েদার। তো চলো এখানে একটু ঘুরে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। নীলু তোর কি বাঘ দেখে ভয় লাগে না? কি ব্যাপার, এদিকে এত আওয়াজ হচ্ছে? এই আবার কুয়াশা। শাকিল তোর গায়ে কুয়াশা ভেসে যাচ্ছে, দেখ। চালা চালা চালা, এখন হচ্ছে বাঘের সাউন্ড দিয়ে ওদের ভয় দেখানো হবে। ওরা কি ভয় পাবে? অ্যাকচুয়ালি এটা একটা ছোটখাটো প্র্যাঙ্ক। ওরা কি প্র্যাঙ্ক হবে? আমরা কি পারবো ওদের প্র্যাঙ্ক করতে? কি খবর ভাই লোক, তোমরা কেমন আছো? অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা কেমন আছো। আশা করি তোমরা খুব ভালো আছো, কারণ জীবন তো ভাই একটাই, ভালো তো থাকতেই হবে। আর তোমরা যারা আমাকে চিনো না, হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, তোমরা আছো বিন্দাস আর আমি অনেকটা বিন্দাস। আই এম দেবজ্যোতি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে হাই অন কার্সিয়াং। এটা ওয়েদার আজকে অসাধারণ ওয়েদার। কুয়াশা দেখতে পাচ্ছিস? কুয়াশার দেশে আমরা এসেছি এখন ডাউহিলের সেই স্কুলটাই ঘুরতে। মানে হনুমান টক থেকে ডাইরেক্ট এসেছি ডাউহিল। আর এই ডাউহিলে আমি এর আগে এসেছি, আর এটা হচ্ছে ভুতুরে প্লেস একটা। কারণ স্কুলে এখন ভূত টুত দেখা যায় না হয়তো, মেন ভুতুরে প্লেস উপরটাই আছে, ডেথ রোড আছে। এর আগে আমি ব্লগে দেখিয়েছিলাম।
আর তাও আমরা সবাই মিলে ঘুরতে এসেছি। আর এখন এখানে ঢুকে দেখছি ভাই হনুমানগুলো সেই চলে এসছে, খেলা করছে, দারুণ দারুণ খেলছে। আর এরা স্কুলের সামনে সব দাঁড়িয়ে আছে এক একে। এই সেই ডাউহিলের সেই বয়েজ স্কুলটা, গার্লস স্কুলটা, এর আগে এসেছিলাম, ঘুরে গেছিলাম। তো এর আগের বার একটা ইনফরমেশন পেয়েছিলাম যে স্কুলটাতে নাকি ভূত দেখা যায়, কিন্তু স্কুলে এখন ভূত দেখা যায় না, স্কুলে ভূত নেই। কিন্তু ওই তোমার যে চার্চটা আছে ওখানে যা শোনা যায় যে ওখানে এখনো দেখা যায়। ঠিক আছে, কি রে নীলু? তবে এটা কিন্তু ভাই নাম করা ভুতুরের প্লেস। চলো এখানে একটু ঘুরে নিই, তারপর কথা হচ্ছে। ক্যাঙ্গারুর মতোটা আরেকবার কর। আওয়াজ দিচ্ছিস রে, ভূতের থেকে তো জঘন্য, মানে ভূতের থেকে তো খতরনাক আওয়াজ দিচ্ছিস। মানে বাদরের প্রেম দেখছি, দেখো দেখো কি রোমান্টিক। ও ও কি রোমান্টিক, দারুণ দারুণ দারুণ। দুজন দুজনকে প্রচুর খাইয়ে দিচ্ছে, কেয়ার করছে, কি সুন্দর। বাস্তবে এখন দেখা যায় কিন্তু সবগুলো শো আপ, এগুলো কিন্তু ন্যাচারাল। ঠিক আছে, এই সেই রাস্তাটা, এটা দিয়ে পুরো কিন্তু যাওয়া বারণ। এখানে কি কোনো ভূত আছে? যদি আপনারা থেকে থাকেন তাহলে আমাদের একটু ইশারা দেন, গাছের পাতাটা নড়িয়ে। এই তো নড়ছে, এই নড়ছে নড়ছে, এই নড়ছে নড়ছে। এখন আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বেরিয়েছি হচ্ছে ডাউহিলটা ঘুরতে। পুরো পাইনের ফরেস্ট, দারুণ। এখানে একবার ঘুরেছি, কেমন লাগছে সাকিল? সাধারণ এই যে পাইন ফরেস্টের মধ্যে যে তুই একা দাঁড়িয়ে আছিস, কেমন লাগছে? ভয় ভয় লাগছে, চিতাবাঘের প্রচুর উৎপাত। আর তোর কেমন লাগছে? বুকে ব্যথা। আমরা এখন এই ডাউহিলের চার্চটা ঢুকার জন্য গিয়েছিলাম, তো এখন স্কুল এরিয়ার জন্য স্কুলেও ঢুকতে দিচ্ছে না ওই দিকটা, আর এই চার্চটার ভিতরেও ঢুকতে দিচ্ছে না। তো প্রায় পেলাম না, আর এদিকে চার্চটাও দেখতে দিল না। চার্চটা কিন্তু এর আগেবারও আমি দেখতে পাইনি, আর স্কুল এরিয়ার জন্য সব বন্ধ করে দিয়েছে। ওই জন্য আমার দুঃখ যে একবারও আমি চার্চটা দেখতে পারলাম না। সবার ব্লগে আমি দেখেছি ভাই ওই চার্চটা দেখায়, কিন্তু কবে থেকে যে বন্ধ করে দিয়েছে দেখতে পেলাম না। দুবার ভাই, দুবারই দেখতে পেলাম না, না চার্চটায় ঢুকতে পারি না। তোরা যে ঢুকতে পারলি না ভিতর চার্চটায়, দুঃখ লাগছে না? এর থেকে সুখের। ও আমরা তো ভাই ভাই সিঙ্গেল মানুষ, ওই জন্য আমাদের চার্চটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আমরা হচ্ছে সবার সাথে প্র্যাঙ্ক করবো, ওই জন্য ভুতুরে প্লেসে প্র্যাঙ্ক করবো। ওই জন্য আমরা চুপচাপ সবার থেকে এগিয়ে গেছি আগে, দিয়ে এখানে আমরা হচ্ছে নাটক করবো। তো কি নাটক করবো সাকিল? আমরা প্র্যাঙ্ক করবো যে এখানে ভূত আছে, ভূত 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 ভূত, আমরা এরকম ভূত দেখতে পাচ্ছি এরকম এরকম বলবো, দেখি সবার রিয়াকশন কিরকম হয়, তোমরাও দেখো। অনেক ভূত আছে, ভূত কি ভূত রে ভাই, তুই এরকম ডাক। তোমরা যদি এখানে থাকো, গাছের পাতা একটু নড়াও। তোমরা যদি এখানে থাকো একটু আমাদের গাছের পাতা নাড়িয়ে একটু আমাদের বোঝাও যে তোমরা এখানে আছো। এই নড়ছে নড়ছে ওদিকে, ও ভাই ওদিকে ওদিকে, পিছন দিকে পিছন দিকে। আজকে আমি ডাউহিলে আমরা এসেছি ঘুরতে, আর কিছু জুনিয়র ভাইদের সাথে দেখা হয়েছে, ওরাও ঘুরতে এসছে। কি একবার হাই করে দেয় সবাইকে ভালো করে। এই সেই চার্চটা, ভুতুরে চার্চ। সত্যি কি এখানে ভূত দেখা যায় এখনো কিনা জানি না, তবে তুমি জায়গাটা দেখো, পুরো মানে ভুতুরে প্লেসের মতোই। পিছনে সেই ভুতুরে চার্চটা। আর আমাদের উপরে যেতে দেয়নি, কারণ উপরে সিসিটিভি ক্যামেরা। আমরা কোনো রকম বলে টোলে আমরা এখানে দেখা করতে মানে দেখতে আসলাম, দেখতে আসতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। আমাদের এখানটা চার্চটা ঘোরা হয়ে গেল। কোনোবার তো মানে এর আগের বার ঘোরা হয়নি, শান্তি যে বছর পূর্ণ হয়ে গেল। তোরা মজা করছিস তো? হ্যাঁ আমরা খুব মজা। হাই করে দে একবার। ভূত বসে আছে। আর নীলু পালসকে কি বলবে? ভূত আমিও নীলু পাল। ঠিক আছে, দেখা যাক এবার নেক্সট প্লেসে আমরা কোথায় যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো। আর আমরা এখন চলে এসেছি চিমনিতে। চিমনিতে এই যে নর্মাল, এটা হচ্ছে মেন দেখার জিনিস। তুই এরকম লাফাচ্ছিস কেন রে? আই লাভ চিমনি পিছনটা। আর এদিক দিয়ে আমরা পুরোটা একসাথে ঢুকছি। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে তোমার চিমনিতে সেরকম দেখার কিছু নেই, কিন্তু ভাই 2 পয়েন্টটা দারুণ, অ্যাঙ্গেলগুলো সেরা সেরা। আমরা এখন চিমনিতে এখন চা খাচ্ছি প্রত্যেকে।
কিরে এই যে ওয়েদারের মধ্যে বসে, এখন আবার রোদও উঠেছে, বেশ ভালোই রোদ উঠেছে, আকাশের পরিস্থিতিটা খুব ভালো। আমাদের এখন চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। শাকিল, তুই যে নর্থ বেঙ্গলে ঘুরতে আসলি, এই জীবনে প্রথম পাহাড় দেখছিস, তোর জীবনে এক্সপিরিয়েন্সটা কি রকম? মাইন্ড ব্লোয়িং ভাই, কি বলো, ওয়াও ওয়াও লাগছে একদম, চারিদিকে শুধু ওয়াও, তাই তো ভাই। আর নীলু ফলস তো অনেকবার এসছে নাকি? না, নীলু ফলস একবারই এসছে, কালিম্পং। আমি কিন্তু অনেকবার এসছি। নীলু ওই নিচে ওই ছোট চিমনি দেখেই পালিয়ে গেছে, হয়তো ছোট ছোট চিমনি দেখেছে নীলু, ওই ছোট ছোট পাহাড়গুলো, ছোট ছোট পাহাড়, পাথরগুলোকে ভেবে নিচে পাহাড়, তাই নাকি? অনেক বড় বড় পাহাড় দেখলাম। আমরা এসছি কুয়াশার দেশে, কাউকে দেব না আমরা। আমরা এসছি কুয়াশার দেশে, কাউকে দেব না আমরা। ভিউজটা দেখে অসাম লাগছে, জায়গার নাম এখানে দেখো ভাই। আজকে যা আমরা ওয়েদার পেয়েছি, চারিদিকে তোমাদের কিছু দেখাতে পারছি না, একজনকে দেখতে পাচ্ছি না, দেখো ওই যে দূরে চলে যাচ্ছে না, তারপর আর কাউকে দেখাই যাচ্ছে না, আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। মানে আমি ভাবতে পারিনি আজকে এই অহলধারতে এসে, আমাদের এখানে কিছু ছেলে এসেছিল এর আগেও, তো ওদের দেখে আমি ভেবেছিলাম যে আমরা এখানে একদিন আসবো ঘুরতে, কিন্তু কে জানতো আমরা যেদিন ঘুরতে আসবো ওয়েদারটা এদিন মানে পুরো কুয়াশায় ভর্তি, হালকা হালকা বৃষ্টি হবে, কিছুই দেখা যাচ্ছে না, যা কুয়াশা। এ ভাই, কিছুই দেখা যাচ্ছে না, তোকেও দেখতে পাচ্ছি না আমি, না দেখতে পাচ্ছিস না আমাকে? দেখতে পাচ্ছি ভাই, সত্যি আমরা কাউকে দেখতে পাচ্ছি না, মানে একটু দূরে গেলে আর কাউকে দেখতে পাচ্ছি না। এগুলো হচ্ছে হোমস্টে এক একটা, তোমরা যদি এখানে নাইট স্টে করতে চাও করতে পারো, যারা যারা গার্লফ্রেন্ড নিয়ে আসবে তোমরা এখানে থেকে যাবে। এখানে প্রায় তোমার 1450 টাকা করে পার নাইটের জন্য নাই, ওরা বললো ফায়ার টায়ার সব কিছুই দেয় ওরা এখান থেকে। আর ওই সাইডটাই তোমার সানরাইজ দেখতে পারো ওখান থেকে, ভিউ পয়েন্ট থেকে। রোমিও দাদা এখন একটু অসুস্থতার কারণে আমি হাত ধরে নিয়ে যাব। এই চলো দাদা, এবার একটু সামনের দিকে এগোনো যাক। এখন হালকা হালকা বৃষ্টিও পড়ছে, আর আমরা এখন চলে এসেছি হচ্ছে যোগীঘাট। দেখো এই সেই ব্রিজটা, যোগীঘাটের ব্রিজ। আমাদের গাড়িটা ওখানে পার্ক করা হয়েছে, এখানে আমরা বেশিক্ষণ থাকবো না, কারণ তোমার বেজে গেছে হচ্ছে 5টা বাজতে 5 মিনিট, কারণ আরও একটা লাস্ট স্পট বাকি আছে ঘুরতে, তো ওখানে আমরা যাব, ওই জন্য এখানে বেশিক্ষণ টাইম দিব না, 5 মিনিট। এখানে এই ব্রিজটাই আমার একটা ফটো তোলার ইচ্ছে আছে, তো এখানে কিছু ফটো তুলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখানে তোমাদের বলছিলাম যে ব্রিজে আসছিলাম, ব্রিজ থেকে ঝর্ণাটা দেখছিলাম, ওই ব্রিজ থেকে ঝর্ণাটা দেখছিলাম, কিন্তু আমরা ক্লোজে চলে এসেছি। ঝর্ণায় স্রোত দেখো, স্রোত, জলের যা স্রোত, সেরা সেরা সেরা, দারুণ লাগছে না? অসাধারণ ভিউজ ভাই। বৃষ্টির মধ্যে আমরা দৌড়াচ্ছি। ও টমি, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, আবার আমার পিছন পিছন 3টে কুকুর দৌড়ে আসছে। ও ভাই, আমরা লাস্ট স্পট রবীন্দ্র ভবনে দাঁড়িয়েছিলাম, ওখানে দাঁড়িয়ে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ওই জন্য আমরা সবাই নামিনি, কিছুজন নেমেছিলাম, দিয়ে ওখানটা ঘুরে আমরা ডাইরেক্ট চলে এসেছি একটা স্পটে, মানে ব্যাক করে যাব আমরা, যেহেতু মানে জলপাইগুড়ি চলে যাব, তো আমরা চলে এসেছি ওখান থেকে ব্যাক করে, দিয়ে একটা রেস্টুরেন্টে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা নিজের নিজের রুমে চলে যাব, মানে এখান থেকে ডাইরেক্ট জলপাইগুড়ি, আর কোনো গাড়ি দাঁড়ানোর কোনো সিন নেই। আজকে ঘুরতে গিয়ে বেরিয়ে গেছে শাকিলের ধোয়া। আজকে না না না, তুই বল তাহলে। আজকে ঘুরতে গিয়ে নীলুর বেরিয়ে গেছে ধোয়া, আজকে আমরা পেয়েছি মেঘের ছোঁয়া। ও ভাই, রেডি। শাকিলের ধোয়া আর এনজার বমি তে আমরা জর্জরিত, তাই অবশেষে আমরা আজকে হয়েছি একত্রিত। আজকে সবাই রবীন্দ্রনাথ হয়ে গেছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ, ঠিক আছে? যদি ভালো লাগে তোমাদের একটা লাইক করতে হবে, কারণ লাইক করতে কোনো টাকা লাগে না। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে হবে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলো টাটা, আজকের মতো ব্লগটা এতটুকুটাই।